এখানে আমাদের বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই যারা যারা প্রকৃত মানে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, কারো বিরুদ্ধে 200 মামলা, 300 মামলা, 400 মামলা, 100 মামলা, এরকম মানে মিথ্যা মোকদ্দমা। দীর্ঘদিন যাবৎ সংগ্রাম চলে, শ্রেণী সংগ্রাম চলে, জাতীয় আন্দোলন চলে মানুষের, কিন্তু আমাদের এই যে 18 বছর, এই 18 বছরে মানে যে সীমাহীন আত্মত্যাগ, এই 18 বছরে মানুষ মানে আমরা আন্দোলন করেছি, আমাদের একটা দফা, আমরা জনগণের মানে ভোটাধিকার চাই। আমরা ক্ষমতা কে যাবে সেটা আমরা বলতে পারবো না, আমরা বলি নাই। আমরা বলছি শুধুমাত্র জনগণের মানে ভোটাধিকার দিতে হবে গণতান্ত্রিকভাবে। কিন্তু জনগণের ভোট ছাড়া জোর করে এই যে 18 বছর ক্ষমতা টিকে থাকা, এবং তার আগে আপনার 1/11-এর সময় তাদের ইয়ে করা, তাদের দোষর হিসেবে কাজ করা করে দীর্ঘ যে 20-22 বছর যাবৎ যে স্টিম রোলার বিএনপির উপর চলেছে, এখানে আমাদের বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই যারা যারা প্রকৃত মানে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, কারো বিরুদ্ধে 200 মামলা, 300 মামলা, 400 মামলা, 100 মামলা, এরকম মানে মিথ্যা মোকদ্দমা। আমি লয়ার, আমরা আমাদের বিরুদ্ধে মানুষের তাৎপর্য এটি অনুধাবন করতে হবে যে কেমন করে একটা ফ্যাসিবাদী শক্তি, কেমন করে সমস্ত রাষ্ট্রযন্ত্রতার পক্ষে পরিচালিত বিচারালয়, বিচার ব্যবস্থা, যাকে খুশি তাকে মানে ফাঁসি দেওয়া যাবে, যাকে খুশি তাকে জেল দেওয়া যাবে, জাজমেন্ট লিখে পাঠিয়ে দিতে এটি করতে হবে, যেখানে মানুষের স্বাধীনতা ছিল না। ঠিক এই পরিস্থিতি যেখানে যেখানে মানে সরকারের নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থা তাদের কথায় খুন করছে, গুম করছে, সিভিল প্রশাসন ভোট কেটে দিচ্ছে, এইরকম একটি রাষ্ট্রযন্ত্র যখন যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করে বাংলাদেশ ব্যাংক থেকে দেশ থেকে পাচার করা হয়েছে, বড় বড় প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা এখানে লুণ্ঠন করা হয়েছে, এর যে একটা পতন হবে, মানুষ কিন্তু বলতো যে এর একটা পতন হবে। পতন যেমন হয়েছিল পৃথিবীতে, যেমন ফ্যাসিবাদী শক্তির টেকে নাই, হিটলার টেকে নাই, মুসলিনের টেকে নাই, নমরুদ টেকে নাই, ফেরাউন টেকে নাই, চেঙ্গিস খান টেকে নাই, হালাকু খান টেকে নাই, ঠিক তেমনি শেখ হাসিনাও টেকবে না, এটা কিন্তু মানুষের অনিবার্য একটা বিশ্বাস ছিল। সেই বিশ্বাস এক সময় সত্যি পরিণত হলো, তারপরে বাংলাদেশ মানে মুক্ত হলো।